ওটা করছো যখন একেবারে এইদিকে ছবিটা নিয়ে ওদিকে লাগিয়ে দেবে। ঠিক আছে, পয়সা নেই, 1 টাকা। নমস্কার, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগটা বেশ বেলা থেকেই স্টার্ট করলাম, আর এমন জায়গা থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে আজকে সকাল সকাল ওয়ালে হ্যাং করার মতো যে হুকগুলো থাকে সেগুলো অনেকদিন আগেই অ্যামাজনে অর্ডার করেছিল। তো ফাইনালি আজকে সেটা আমরা হাতে পেয়েছি, মানে ডেলিভারি হয়েছে। তো সেটা আসার সাথে সাথেই ওইখানে লেগে পড়েছে এই আমাদের যে ফটো ফ্রেমগুলো আমি ওকে গিফট করেছিলাম বার্থডেতে, তো সেগুলো এতদিন আলমারি বন্দি হয়ে পড়েছিল। তো ফাইনালি আজকে সেগুলোকে ওয়ালে সেট করতে পারবো। আর এই সব কাজগুলো ওই খুব ভালো পারে আর খুব ভালো করে বোঝে আমার থেকেও বেশি। তো সেই কারণে এইগুলো নিয়ে এখন বসে পড়েছে। আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে এগুলো আমি কোথা থেকে করিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের যারা ভিডিওগ্রাফার ছিল বিয়ের, তো ওকেই আমি বলেছিলাম, আর ও একজনের কাছ থেকে, মানে ওর চেনা পরিচিত আরেকজনের কাছ থেকে আমাকে করিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা ফ্রেমের তোমরা দামও জিজ্ঞেস করেছিলে, তো প্রত্যেকটা ফ্রেম আমার এক একটা করে 350 করে পড়েছিল। তো যাই হোক, এভাবেই। আর তোমাদেরকে ফুল লুকটা এখন কমপ্লিট করে দেখানো হয়নি, তো পরে আমি তোমাদেরকে দেখাবো। এখানে আবারও একটা অদ্ভুত জিনিস, মানে কি বলবো, আজকে আমি স্নান করে, মানে যেহেতু শ্যাম্পু করেছি পুরো চুলটা ভিজা ছিল, আর বিকেলে এক জায়গায় বেরানোরও ছিল। তো হঠাৎ আমাকে বলছে যে তুমি এরকমভাবে চুল ভিজিয়ে রেখেছো, এরকম করেই তোমার ঠান্ডা লাগে। আর ও আমার এই ঠান্ডা লাগা ব্যাপারটাকে না প্রচণ্ড ভয় পায়, কারণ হচ্ছে জানেই যে আমার একটু বেশি, মানে একটু বেশিই ঠান্ডাটা লেগে যায় আর কি একটুতেই। তো সেই জন্য চেষ্টা করে যেভাবে আমাকে ঠান্ডা থেকে প্রোটেক্ট করা যায় আর কি। তারপর নিজেই আমাকে বলছে ঘরে হেয়ার ড্রায়ার থাকতেও সেটা ইউজ করো না। তারপর সেটাকে বার করে আবার নিজেই চুল শুকাতে নিয়েছে। অ্যাকচুয়ালি আমার না হেয়ার ড্রায়ার বা কোনো রকমের এইসব জিনিসগুলো এখন আর ভালো লাগে না, কেন জানি না। আগে প্রচণ্ড ইউজ করতাম, তবে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোটা অতটা ভালো লাগে না। কিন্তু এই যে যখন বললো আর নিজেও যখন করে দিচ্ছে, তো এই জিনিসগুলো বেশ ভালোই লাগে মাঝে মধ্যে। তো যাই হোক, তারপর দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছি, মানে শাশুড়ি বৌমা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর অন্যদিন তো সন্ধ্যেবেলার দিকে বেরোই, তবে আজকে একটু বেলার দিকে বেরিয়েছি, মানে এখন এই বিকেল টাইমে, ওই এখন বলতে গেলে 4টে মতো বাজে। তো প্ল্যান ছিল আরেকটু আগে বেরানোর, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করতে করতে সমস্ত কিছু করতে বাঙালির তো সবসময় লেটই হয়। তো যাই হোক, আমাদেরও একটু লেট হয়ে গেল। আজকে একটা কাজেই বেরিয়েছিলাম, তবে জানি না সেটা ফুলফিল করতে পারবো কিনা। তবে একদিনে তো সেটা ফুলফিল হয় না, তবে ভবিষ্যতে যদি সেটা ফুলফিল হয় অবশ্যই তোমাদেরকেই জানাবো, কারণ সেটা তোমাদের সাথে কিছুটা যুক্ত আছে। তো দেখা যাক, আজকে ফার্স্ট ডে, তো কিছু জিনিস এক্সপ্লোর করতে এসেছি। তো আজকে আমরা চলে এসেছিলাম বাঘা যতীনে। তো আমি তো এই সাইডের রাস্তা কিছুই বলতে গেলে চিনি না, কারণ বাঘা যতীন, যাদবপুর এগুলোতে আমার খুব একটা আসা হয়নি এর আগে। তো মানে আসা হয়নি বলতে একদমই হয়নি। তো কামধেনুর এপাশটায় চলে এসেছিলাম, তো সেখানে কিছু দরকার ছিল, সেই কাজটা মিটিয়ে তারপর আমরা দুজনে মিলে, যেহেতু ভাবলাম যে আজকে অনেকটা সময় আছে, তো তখন ওই 6টা সাড়ে 6টা মতো বাজে। তো তারপর সেখান থেকে তারাতলায় এসে, মানে অটো ধরেই আসতে হয়েছিল, কারণ বাঘাযতীন থেকে যাদবপুর, তারপর যাদবপুর থেকে তারাতলা। তো সেখান থেকে অটোতে করে এসে আবার তারাতলা থেকে বেহালার অটো ধরে তারপর বেহালা বাজারে আসলাম। তো আজকে ভাবলাম যে সময় যখন আছে তাহলে গপু সিংহাসনটা কেনা বাকি ছিল আমার, তো সেই জন্য সেই সিংহাসনটা কিনতে যাচ্ছি। তার সাথে ভাবছি যে ওর জামাটাও কেনা বাকি ছিল, তো সেটাও কিনে নেব। তবে ধরতে গেলে জন্মাষ্টমী এখনও 1-2 সপ্তাহ বাকি আছে, কিন্তু ভিড়টা কিন্তু কোনো অংশে কম নেই। বাজারে কিন্তু প্রচণ্ডই ভিড়, আর বলতে গেলে গোপলুর জামা কাপড়ের দোকানও কিন্তু মানে পা রাখার মতো জায়গা হচ্ছিল না, মানে এতটাই ভিড় ছিল আর কি। তো যাই হোক, আগে ওখানটা মানে দেখলাম না, জামা কাপড়টা বাদ দিয়ে আমি আগে ভাবলাম যে সিংহাসনটা আগে নিয়ে নিই, তারপর জামা কাপড়ের দিকে যাব। তো সেই জন্য চলে এসেছিলাম একটা দোকানে আর কি, মানে যেখানে থালা বাসন, মানে পিতলের জিনিসপত্র পাওয়া যায়। তো প্রথমে ভাবছিলাম পাথরে নেব, কিন্তু এই মুহূর্তে আর সেটা সম্ভব হচ্ছে না। তো ভবিষ্যতে ভগবান চাইলে এর পরে আমি সেটা করার ইচ্ছা আছে। তো আপাততের জন্য এখন আমি একটা পিতলেরই নিয়ে নিচ্ছি। তো এটা গোপলুর বাবা গোপলুকে দিচ্ছে, কারণ আমি তো গোপলুকে নিয়েছিলাম, তো গোপলুর বাবা বলেছিল সিংহাসন বা খাট যেই জিনিসগুলো আরও লাগবে সেগুলো আমি দেব। তো যাই হোক, প্রথমে একটা দেখছিলাম, সেটা সাইজে একটু ছোট মনে হচ্ছিল, মানে আমাদের গোপলুর থেকে এই সিংহাসনটা ছোট হয়ে যাবে। তো সেই কারণে এই সাইজটা একদম পারফেক্ট সাইজ, এটা 8 নম্বর ছিল। তো তারপর থালার গ্লাস নিয়ে নিলাম ওর জন্য, কারণ সবসময় খেতে দেওয়ার জন্য তো লাগবে। তো সেই কারণে পিতলেরই নিয়েছি, ভেবেছিলাম স্টিলের নেব, তো তারপর ভাবলাম যে না থাক,
পিতলেরটাই বেশি ভালো লাগবে। আর এখানকার বাসন কুসনগুলো এত সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপর সেখান থেকে কেনাকাটি কমপ্লিট করে এবার আমরা এই ফুটপাথ ধরে হাঁটছিলাম আর কি। আর এখানে গোপলুর এত সুন্দর সুন্দর জিনিস ছিল না, মানে বিশেষ করে জামাগুলো তো মানে একটার থেকে আর একটা যেন আরও সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে তোমরা কোনটা নেব। তো যাই হোক, মানে সত্যি কথা বলতে সাইজগুলোও কিন্তু মানে প্রত্যেকটা সাইজের সেই রকম সুন্দর জামা কাপড় ছিল আর কি। এই যে মানে হলুদ টাইপের তোমাদের যেটা দেখালাম, এরকমই কিন্তু আবার ছোটো সাইজেরও রয়েছে, মানে প্রত্যেক সাইজেরই কিন্তু এরকম সুন্দর সুন্দর জামা রয়েছে। তবে আমার বেগুনি কালারটা প্রচণ্ড পছন্দ হয়েছিল, কিন্তু তারপর ভাবলাম যে না, ইয়েলোটা বেশি ফুটবে। তারপর আমার গোপলু ঠাকুমাও বললো যে হলুদটা নিতে, তাই সেই হলুদটাই নিয়েছে। কিন্তু এখানে অপশানগুলো তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম, দেখো এই জামাটাও কি সুন্দর, মানে অদ্ভুত লাগছিল, মানে এত সুন্দর লাগছিল। মানে এই ডিজাইনার জামাগুলো দেখার পরে আমার মনে হচ্ছে যে মানে সুতির জামাগুলো ভালো, কিন্তু এই পুজো পার্বণ উপলক্ষে মানে ডিজাইনার জামাগুলো কিন্তু মানে আরও সুন্দর লাগছিল। আমরা এখন কাস্টমাইজ ডিজাইনার সমস্ত রকমের ড্রেস পরি, তো সেই কারণে গোপলুরও কিন্তু এখন এই জামাগুলো বেরিয়ে গেছে। যাই হোক, এখান থেকে গোপুর তোষক, বালিশ, তারপরে ওর একটা জামা, এই সমস্ত নিয়ে এবার আমরা চলে এসেছি। তবে আজকে আর কিছু কেনার নেই, রাখিও উঠে গেছে, কিন্তু আমার আজকে আর রাখি কেনা হয়নি, রাখিটা আর কিছুদিন পরে কিনবো। তো যাই হোক, বেহালায় এসেছি আর মা সবজির দোকানে যাবে না, সেটা তো হতেই পারে না। তো আর কিছু কিনুক না কিনুক, ঘরে টমেটো ছিল না, তাই জন্য কিছুটা টমেটো নিয়ে নিল। মানে হয় না, বলে না যে কোনো দোকান তোমাকে টানে, তো সেরকম মাকেও ওই সবজির দোকানগুলো টানে, মানে যতই বাড়িতে থাকুক না কেন তার এই সবজির দোকানে আসতেই হবে কিছু না কিছুর জন্য। যাই হোক, ভাবছো তো এখন আবার গাড়ি করে কোথায় চললাম? আমরা বাড়িতেই চলে গিয়েছিলাম। তারপর আবার সৌরভ, মানে আমার বরটার মাথা তো খারাপ আছেই, তো আমাকে হুট করে বলছে যে চলো আমি একটু বেরোবো, তো একটু ঘুরে আসি। আমি বললাম যে আজকে সত্যি কথা বলতে এত ঘোরাঘুরি করেছে আমার ইচ্ছাই করছিল না, কিন্তু তবুও ওই যে ও মুখ ফুটে বললো যাবো না, আবার মনটা কেমনি লাগছে, তাই জন্য ভাবলাম ঠিক আছে একটু ঘুরেই আসি, সেই তো গাড়িতে বসেই থাকবো, তারপর বেরিয়ে একটু চা টা খেয়ে আসবো এই আর কি। তো সেই প্ল্যান করেই বেরিয়ে গিয়েছিলাম। তো আজকে ওর দুটো বন্ধুও গিয়েছিল, তো সবাই মিলে চা খেয়ে বাড়ি চলে এসেছি। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে তোমাদেরকে মানে কি কিনেছি সেইগুলো। তো প্রথমেই জামাটা দেখাচ্ছিলাম, দেখো জামাটা কি সুন্দর না, তার সাথে কিন্তু একটা পাগড়িও রয়েছে, মানে এটা এখন সেটেই বিক্রি হচ্ছে। তোমরা অনেকে আমাকে প্রাইস জিজ্ঞেস করবে, তো সেই হিসেবে বলে দিচ্ছি, এটা প্রথমে 450 টাকা দাম চেয়েছিল, তো আমাদের কাছ থেকে 350 টাকা নিয়েছিল। তো তারপর হচ্ছে এই সিংহাসনটাও, তো এটারও তোমরা অনেকে প্রাইস জানতে চাও, তো সেই কারণেই বলে দিচ্ছি, এটা নিয়েছিল 1180 টাকা মতো। তো চলো, এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য